অপরাধ সে করেছে তার কোনো ক্ষমা নেই, আর এই পৃথিবী থেকে তার বাঁচার কোনো রাস্তাও আর খোলা নেই। আপনারা যারা রামিস শাহ হত্যার ন্যায় বিচার চেয়ে দিনের পর দিন, রাতের পর রাত নির্ঘুম অপেক্ষায় আছেন, যারা রাজপথে নেমেছিলেন, যারা সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলেছেন, তাদের সবার জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ আজ আমরা আপনাদের জানাবো কিভাবে এই ঘাতক বাঁচার জন্য শেষ মুহূর্তে এক জঘন্য নাটক সাজিয়েছিল এবং কিভাবে আইনের কড়া হাতুড়ির ঘায়ে তার সেই নিখুঁত নাটক চিরতরে ধূলিসাৎ হয়ে গেছে। সব ষড়যন্ত্রের জাল ছিঁড়ে আজ সত্য আপন মহিমায় উদ্ভাসিত। গত পরশু দিনও এই ধূর্ত ঘাতক সোহেল রানা এক নতুন চাল চালার চেষ্টা করেছিল। আমরা দেখেছি আদালতে দাঁড়িয়ে সে অত্যন্ত নির্লজ্জের মতো স্বীকার করেছিল যে ছোট্ট নিষ্পাপ রামিসার উপর সে চরম পাশবিক নির্যাতন চালিয়েছে। তার ছোট্ট শরীরের উপর অবর্ণনীয় শারীরিক লাঞ্ছনা ও অমানবিক আচরণ করেছে। কিন্তু সে অত্যন্ত চতুরতার সাথে দাবি করেছিল যে সে নাকি রামিসাকে হত্যা করেনি। হ্যাঁ, ঠিকই শুনছেন, তার দাবি ছিল এই জঘন্য হত্যাকাণ্ডের পেছনে নাকি ডলার নামের অন্য এক তৃতীয় ব্যক্তি জড়িত। এই ডলার নামটি ব্যক্তি কিনা সেটাও তো আগে যাচাই করতে হবে। সে চেয়েছিল এই কাল্পনিক ডলারের গল্প ফেঁদে পুরো ঘটনাটিকে অন্যদিকে ঘুরিয়ে দিতে। সে চেয়েছিল ঘোলা জলে মাছ শিকার করতে, নিজেকে খুনের মূল দায় থেকে বাঁচিয়ে কোনো মতে ফাঁসির দড়ি থেকে নিজের গলাটা বের করে আনতে। সে ভেবেছিল আইনি মারপ্যাঁচ আর তৃতীয় ব্যক্তির ধোঁয়াশা সৃষ্টি করে সে বিচারকের মনে অন্তত একটু সন্দেহের বীজ বপন করতে পারবে। কিন্তু তার এই চতুরতা ধোপে টেকেনি। সত্যের সামনে মিথ্যার এই তাসের ঘর ভেঙে পড়তে একটুও সময় লাগেনি। তদন্তকারী কর্মকর্তা এবং আদালতের তীক্ষ্ণ দৃষ্টির সামনে ঘাতক সোহেল রানার এই সাজানো গল্প পুরোপুরি মিথ্যে প্রমাণিত হয়েছে। পুলিশ, ফরেনসিক বিশেষজ্ঞ এবং তদন্ত কর্মকর্তারা আদালতে ব্যর্থহীন ভাষায় প্রমাণ করেছেন যে এই জঘন্য ও লোমহর্ষক হত্যাকাণ্ডে সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুন ছাড়া আর কোনো তৃতীয় ব্যক্তির বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। ওই কাল্পনিক ডলার বলতে এই পৃথিবীতে কেউ নেই, অন্তত এই মামলার অস্তিত্বে তো নেই। সবটাই সোহেল রানার নিজের বাঁচার জন্য তৈরি করা নির্লজ্জ মিথ্যাচার। চিকিৎসকদের পেশ করা ফরেনসিক রিপোর্টে স্পষ্টভাবে উঠে এসেছে যে শিশুটির উপর প্রথমে বলপূর্বক চরম পৈশাচিক নির্যাতন চালানো হয় এবং এরপর অত্যন্ত নির্মমভাবে তার ধর থেকে মাথা আলাদা করে তাকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়। এই পাশবিক কাজের একমাত্র কারিগর ওই সোহেল রানা, আর এই পুরো সময়টায় তার স্ত্রী স্বপ্না খাতুন ঘরের দরজা বন্ধ করে তাকে এই অপরাধে সহযোগিতা করেছে। রামিসার মায়ের আকুতি মিনতি, হাজারো কান্নাকাটি সত্ত্বেও সে দরজা খোলেনি। একজন নারী হয়ে, একজন মা হয়ে সে আরেকজন মায়ের কোল খালি করার এই নির্মম খেলায় প্রত্যক্ষভাবে অংশ নিয়েছে। আদালতে যখন রামিসার বাবা, মা এবং চিকিৎসকরা সাক্ষ্য দিচ্ছিলেন তখন পুরো আদালত কক্ষের পরিবেশ ভারী হয়ে ওঠে। টানা কয়েকদিন ধরে মোট 16 জনের সাক্ষ্য গ্রহণের পর এটা এখন দিবালোকের মতো এটা স্পষ্ট যে এই ঘটনাটি কোনো আকস্মিক দুর্ঘটনা ছিল না, বরং অত্যন্ত ঠান্ডা মাথায় করা এক বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ। এই মামলায় রাষ্ট্রপক্ষ এবং বাদীপক্ষের আইনজীবীরা অত্যন্ত জোরালো যুক্তি উপস্থাপন করেছেন। তারা প্রমাণ করেছেন যে এই ঘাতকের সর্বোচ্চ শাস্তি ছাড়া আর কোনো বিকল্প দেশের আইনে থাকতে পারে না। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। অপরাধ বিজ্ঞানের সবচেয়ে ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর দিকটি এবার আপনাদের সামনে তুলে ধরব। যখন ঘাতক সোহেল রানা বুঝতে পারল যে আইনের ফাঁক গলে বেরিয়ে যাওয়ার আর কোনো রাস্তায় খোলা নেই, সব প্রমাণ যখন তার বিরুদ্ধে কথা বলছে, তখন সে শুরু করেছে তার জীবনের সবচেয়ে বড় এবং নোংরা অভিনয়। যে পাষণ্ড 7 বছরের একটা ফুটফুটে শিশুর উপর পৈশাচিক নির্যাতন চালিয়ে তার মাথা কেটে ফেলতে পারে, সেই ঠান্ডা মাথার খুনি এখন নাকি জেলের অন্ধকার প্রকোষ্ঠে বসে ভয়ে কাঁপছে। এখন নাকি সে চোখে রামিসার ভূত দেখছে। রাতের পর রাত সে ঘুমাতে পারছে না, খাবার খেতে পারছে না। জেলের লোহার গড়ার ধরে সে নাকি চিৎকার করে কাঁদছে আর বলছে, আমাকে বাঁচাও, আমাকে ফাঁসি দিও না। জেলের দেয়ালগুলো আমাকে চেপে ধরছে, ওই বাচ্চাটা আমার দিকে তাকিয়ে আছে। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, যে লোকটা এতটা নিষ্ঠুরভাবে, এতটা ঠান্ডা মাথায় একটি হত্যাকাণ্ড ঘটাতে পারে, রক্ত দেখে যার বুক একটুও কাঁপেনি, সে কি সত্যি এতটা ভীতু হতে পারে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো আইনি চাল? অপরাধ বিজ্ঞান এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষকরা মনে করেন এটা তার বাঁচার শেষ এবং সবচেয়ে চতুর চেষ্টা। সে নিজেকে একজন মানসিক ভারসাম্যহীন বা পাগল হিসেবে প্রমাণ করতে চাইছে। সে চাইছে প্রমাণ করতে যে সে হ্যালুসিনেশন বা বিভ্রমে ভুগছে।
কারণ সে খুব ভালো করেই জানে আমাদের আইনি ব্যবস্থায় যদি কোনো অপরাধীকে মানসিক রোগী প্রমাণ করা যায় তবে তাকে সরাসরি ফাঁসির কাষ্ঠে ঝোলানো যায় না। তখন ফাঁসির বদলে তাকে পাঠানো হয় মানসিক হাসপাতালে বা তার মৃত্যুদণ্ড স্থগিত করা হয়। আর ঠিক এই আইনি সুযোগটাই তো নিতে চাইছে। জেলের ভেতর তার এই কান্না, এই আতঙ্কিত হওয়ার অভিনয়, রামেশাকে চোখের সামনে দেখার কাল্পনিক গল্প, এগুলো তো সবই এক ঠান্ডা মাথার খুনির নিখুঁত সাজানো চিত্রনাট্য। সে তার আইনজীবীদের দিয়ে আদালতে প্রমাণ করতে চাইছে যে সে সুস্থ মস্তিষ্কের অধিকারী নয়। কিন্তু দেশের চৌকস বিচার ব্যবস্থা এবং আইনজীবীরা তার এই ফাঁদে পা দেননি। তার এই জঘন্য নাটককেও পাত্তা দেয়নি আদালত। আজ সেই মাহিন্দ্র খন ঘাতকের আত্মপক্ষ সমর্থনের সব নাটক এবং যুক্তিতর্ক শেষে আজ আদালত এই মামলার চূড়ান্ত রায়ের দিন ধার্য করবেন। রামেশার বাবা মা বুক ফাটা কান্না নিয়ে আদালতের বারান্দায় দাঁড়িয়ে আছেন। তাদের একটাই দাবি, একটাই চাওয়া, দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি। এমন শাস্তি যা দেখলে আর কোনো পাষণ্ড, আর কোনো নরপিশাচ ভবিষ্যতে কোনো বাবা মায়ের কোল খালি করার সাহস পাবে না। রামেশার বাবা গণমাধ্যমের সামনে ডুকরে কেঁদে বলেছেন, আমরা দ্রুত এবং সুষ্ঠু বিচার চাই। বাংলাদেশে আর কোনো বাবা মায়ের বুক যেন এভাবে খালি না হয়। তাদের সেই কান্নায় আজ সারা দেশের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। ঘাতক সোহেল রানা যতই পাগল সাজের অভিনয় করুক না কেন, যতই তৃতীয় ব্যক্তির মিথ্যা গল্প ফাঁদুক না কেন, আইনের হাত থেকে তার নিস্তারে নেই। ফাঁসির মঞ্চ প্রস্তুত হচ্ছে। তার কৃতকর্মের সব প্রমাণ এখন আদালতের হাতে। সত্য কখনো চাপা থাকে না। রামেশা হত্যার এই নির্মম সত্য আজ পুরো জাতির সামনে উন্মোচিত হয়েছে। আমরাও চাই এই ঘাতকের দৃষ্টান্তমূলক ফাঁসি হোক, রামেশের আত্মা শান্তি পাক। আপনারা কি মনে করেন সোহেল রানার এই পাগল সাজার নাটকের পরিণতি কি হওয়া উচিত? অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। এই বিচার প্রক্রিয়ার প্রতিটি আপডেট, প্রতিটি খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল গল্প